হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো। প্রত্যেক বছর আমার মা আম্মাই যায় একসাথে, তবে এই বছর আমার মা যেতে পারছে না বলে তাই আমি আম্মার সাথে যাব। তাই সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আর চুল ছেড়ে তো এই গরমের মধ্যে বাইরে যাওয়া পসিবলই না, তাই একটা ক্লিপও নিয়ে নিয়েছিলাম সাথে। আর এই সুন্দর কুর্তিটা হচ্ছে আমার মায়ের, যেটা অনলাইন থেকেই নেওয়া। তোমরা লিঙ্ক চাইলে শেয়ার করে দেবো। আমি তো একদম রেডি হয়ে ওয়েট করছিলাম আম্মার জন্য, আর কিছুক্ষণের মধ্যে আম্মাও রেডি হয়ে গেল। তারপর আমরা পুজোর সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। মন্দিরটা যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই সামনে, তাই হেঁটেই চলে আসলাম। পুজো দিতে যাওয়ার আগে আমরা ঢুকলাম মিষ্টির দোকানে প্রসাদ কেনার জন্য। আর মিষ্টির দোকানের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় ছিল। তারপর সেখান থেকে প্রসাদ কিনে আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরে ঢুকতে আমাদের 11:30 বেজে গেছিল। আর তারপর আমরা লাইন দিলাম পুজো দেওয়ার জন্য। তারপর বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢুকলাম আর আমাদের পুজো শুরু হলো। একজন একজন করে পড়ান, সবাই পড়াতে পারবে। অনিশা দেবনাথ, অঙ্কিতা দেবনাথ, শিববদ্ধ অলোক দেবনাথ, অমরেশ দেবনাথ, প্রতিভা দেবনাথ। ঠাকুরের কাছে যাবো না। এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি। যা প্রচন্ড রোদ, ফোনটা বন্ধ করে ছাতাটা খুলতেই হলো। বাড়ি এসেও প্রচন্ড গরম লাগছিল, তাই সবার প্রথমে এসিটা চালিয়ে নিলাম। আর তারপর কিছু খাইনি বলে মা দিল মুড়ি তরকারি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।